1950 সালের এক রহস্যময় বৈজ্ঞানিক পরীক্ষা, যে ঘটনাটি আজও আমাদের জীবনের এক নগণ্য সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এই গল্পটি দেখার পর হয়তো আপনি কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন, নিজের জীবনের দিকে তাকিয়ে হঠাৎ আটকে উঠবেন। 1950 সাল, আমেরিকা একদল বিজ্ঞানী একটি ইঁদুরকে রাখা হলো বিশেষ একটি কাচের খাঁচায়। খাঁচার ভেতরে ছিল একটি লাল বোতাম। ব্যবস্থাটি ছিল খুবই অদ্ভুত। ইঁদুরটি যখনই বোতামটি চাপবে, তার মস্তিষ্কে পৌঁছে যাবে এক ধরনের ইলেকট্রিক সিগন্যাল, আর সঙ্গে সঙ্গে সে অনুভব করবে বিপুল আনন্দ। সহজ ভাষায় বলতে গেলে, বোতাম চাপলেই ইঁদুরটি অসম্ভব ভালো লাগবে, যেমন আমাদের প্রিয় কোনো কাজ করলে হয়। প্রথম দিকে ইঁদুরটি স্বাভাবিকভাবে খাঁচার ভিতরে ঘুরে বেড়াতো। একদিন হঠাৎ ভুল করে তার পা পড়ে গেল লাল বোতামের উপর। মুহূর্তেই তার শরীরে ভরে গেল এক অদ্ভুত সুখে। ইঁদুরটি থমকে গেল। এই আনন্দ এলো কোথা থেকে? সে আবার বোতাম চাপলো, আবারও সেই সুখ। আর তখনই সে বুঝে গেল, এই লাল বোতামটাই হলো আনন্দের উৎস। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর পাগলামি। ইঁদুরটি বারবার শুধু বোতামটি চাপতে লাগলো। বিজ্ঞানীরা পরীক্ষাটিকে আরও কঠিন করলেন। খাঁচায় রাখা হলো দামি খাবার, তার নিঃসঙ্গতা দূর করতে আনা হলো একটি স্ত্রী ইঁদুর। এখন আপনার কি মনে হয়, সে কি খাবারের দিকে গেল, নাকি সঙ্গিনীর কাছে? না, সে কিছুই করল না। খাবার পরে রইল, সে তাকালো না। সঙ্গিনী ডাকলো, সে সাড়া দিল না। দিন রাত নাওয়া খাওয়া ভুলে সে শুধু একটাই কাজ করতে লাগলো, লাল বোতাম চাপা। কারণ খাবার বা সম্পর্ক থেকে সে যে আনন্দ পায়, তার চেয়েও হাজার গুণ বেশি আনন্দ সে পাচ্ছিল সেই কৃত্রিম সুখে। শেষ পরিণতি, একদিন, 2 দিন, 3 দিন, ইঁদুরটির শরীর শুকিয়ে গেল, শক্তি ফুরিয়ে এলো, কিন্তু বোতাম চাপা থামলো না। শেষ পর্যন্ত ইঁদুরটি মারা গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, মৃত্যুর সময় তার হাতটি ছিল সেই লাল বোতামের উপর। মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত সে ওই কৃত্রিম সুখটাই চাইছিল। কিন্তু পরীক্ষা কি সত্যি শেষ হয়েছে? আপনি হয়তো ভাবছেন, 1950 সালে সেই পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, পরীক্ষাটি আজও চলছে। শুধু ইঁদুর বদলেছে, আজ সেই খাঁচার ইঁদুর আপনি এবং আমি। লাল বোতাম বদলে গেছে। 1950 সালের সেই লাল বোতাম 1926 সালে এসে রূপ নিয়েছে এক 4 কোণার স্ক্রিনে। একটু ভেবে দেখুন, আমরা কি খাবারের টেবিলেও স্ক্রিনের সুখ খুঁজি না? পাশের মানুষটিকে উপেক্ষা করে কি ফোনেই ডুবে থাকি না? গভীর রাত পর্যন্ত কি অকারণেই স্ক্রল করতে থাকি না? শান্তি নেই, ঘুম নেই, তবুও কি হাত ফোন ছাড়তে চায়? ইঁদুরটি যেমন সুখের নেশায় নিজের জীবন শেষ করে ফেলেছিল, আমরাও কি প্রতিদিন আমাদের সময়, আবেগ আর মূল্যবান জীবন এই 4 কোণার যন্ত্রটার কাছে তুলে দিচ্ছি না? আমরা আনন্দের পিছনে ছুটতে গিয়ে জীবনকে উপভোগ করতেই ভুলে গেছি। প্রযুক্তির খাঁচায় আমরাও যেন এক একটা আধুনিক ইঁদুর হয়ে বন্দী হয়ে গেছি। শেষ কথা হলো, আপনি যদি চান আপনার সন্তান এই নীরব মরণ নেশা থেকে বেঁচে থাকুক, তাহলে তাকে শুধু ফোন ব্যবহার শেখাবেন না, ফোন ছাড়া বাঁচতে শেখান। কারণ প্রযুক্তি আমাদের জীবন সহজ করার জন্য তৈরি হয়েছিল, জীবন নিয়ন্ত্রণ করার জন্য নয়।